সুপারম্যান আমরা অনেক দেখেছি। পাইরেটেড কপির সুপারম্যান সেই শৈশবের স্মৃতিগুলোকে নস্টালজিয়ার মাধ্যমে জাগিয়ে তোলে। সেই সুপারম্যান যারা দেখেছিলেন, অভিভূত হয়েছিলেন অভিনয় দক্ষতা কিংবা স্পেশাল ইফেক্টের মাধ্যমে দেখা সুপারম্যানে, সেই তাদেরকে আজকে রক্ত মাংসের সুপারম্যান দেখালো নরওয়েজিয়ান গোলকিপার নিল্যান্ড। তিনি একলা ভার্সেস ব্রাজিলের ফুল অ্যাটাক, ব্রাজিলকে আজকের এই ম্যাচে হারানো, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের যেই ইচ্ছা, যেই স্বপ্ন, সেটাকে আরো 4 বছর লঙ্গার করা, ব্রাজিলের মিশন হেক্সাকে বরবাদ করে দেয়া, সবকিছুর নায়ক এই সুপারম্যান নিল্যান্ড। নিউ জার্সিতে আজকে সুপারম্যানের শো শুরু হয়েছিল। ম্যাচ যখন শুরু হয় ঠিক তখনই, আর শেষ হলো নরওয়ের এই জয়ের মাধ্যমে। নিল্যান্ড আজকে যা করেছেন, যেভাবে করেছেন, যা দেখিয়েছেন, যেভাবে মুগ্ধ করেছেন, নরওয়ের সাপোর্টার যারা ছিল না, যারা ব্রাজিলকে সাপোর্ট করেছে, তাদের কাছ থেকেও দ্য ওয়ে হি গেট দ্য রেসপেক্ট, আনবিলিভেবল। তার আলোচনায় আসবো, তবে হাল্যান্ডের আলোচনা তো করতে হয়। দ্বিতীয় গোল দিয়ে আলোচনাটা শুরু করি। আমার কাছে মনে হয় যে সেটা অনেক অনেক বেশি প্রযোজ্য। যখন সেকেন্ড গোলটা করলেন, বল রিসিভ করলেন, প্লেসমেন্ট করলেন, কিক করলেন, এত ঠান্ডা মাথায়, এত নিখুঁত ফিনিশিং একজন স্ট্রাইকার কিভাবে করতে পারেন সেটা নিয়ে গবেষণা হতে পারে। তিনি বলে কিক করেছেন নাকি তিনি ট্রিগারে প্রেস করেছিলেন এবং সেই বুলেটটা অ্যালিসন বেকারকে ফাঁকি দিয়ে তার জালে গিয়ে আটকে গেল, সেটা নিয়েও প্রশ্ন হতে পারে, আলোচনা হতে পারে। যে বলটায় কিক করলেন, গোল হলো 121 কিলোমিটার গতিতে। সেই গোলটা আলটিমেটলি শেষ পেরেক ঠুকে দিল ব্রাজিলের শেষ স্বপ্নে। আজকের এই ম্যাচে হাল্যান্ডের সেকেন্ড গোলের পর কোনো উচ্ছ্বাস আমরা দেখিনি। যেন তিনি জানতেন যে এই গোলটা তিনি করবেন, যেন তিনি জানতেন এই গোলটা অ্যালিসন বেকার আটকাতে পারবে না, যেন তিনি জানতেন তার দল কোয়ার্টার ফাইনালসে প্রগ্রেস করবে, যেন তিনি জানতেন যে শটটা তিনি করেছেন এটা গোলই হবে। কি নির্লিপ্ত, কোনো উচ্ছ্বাস